মানুষের জীবন দিন যখন শেষ হয়ে যায় তাকে উচিত এটা নিয়ে ভাবা যে আজকে আমি আমার নাজাতের জন্য কি করেছি। তো আমরা যারা জমা করেছি সেটা কি কিয়ামতের মাঠে আমাদেরকে খুব শীঘ্রই দেখানো হবে। এবং এই কথাগুলো আল্লাহ কেন বলেছেন, কি করা হবে, আপনার আমার আমলনামা আমরা প্রত্যেকে দেখতে পাবো, কি করা হবে সেটাকে নিয়ে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইতিবৃত্তান্ত জানিয়েছেন। এবং আল্লাহ বলেছেন সেই দিন প্রত্যেক ব্যক্তির একটা অনুপরিমাণ কর্ম যা সে করেছে তার বদলা না হয় সাজা তাকে পরিপূর্ণভাবে দেওয়া হবে, এটাও আমাদেরকে জানানো হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের শেষ ভাষণ, যেটা বিদায় হজের খুতবা, তাতে তিনি যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে একটা কথা এটাও ছিল, তিনি বলেছিলেন আন্নাহু ক্বাল ওয়াসাতালকাউনা রাব্বাকুম, খুব শীঘ্রই তোমাদেরকে তোমাদের রবের সাথে সাক্ষাৎ করতে হবে। ওয়াসাতালকাউনা রাব্বাকুম ফায়াসআলুকুম আন আমালিকুম, আর তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কর্ম সম্পর্কে, তোমাদের কর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ছেড়ে দিবে না, আল্লাহ প্রত্যেকের সাথে সাক্ষাৎ করবেন এবং তাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এটা ছিল বিদায় হজের খুতবার ভাষণের শেষ একটা টার্ম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছিলেন, আলা ফালা তারজিউ বাদি দুল্লালান আও কুফফারান, খবরদার তোমরা আমার পরে কিন্তু আবার গুমরাহির এবং কুফুরির পথ কিন্তু বেছে নিও না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ওয়াদা নিয়েছিলেন যে আমার পরে কিন্তু আবার তোমরা কুফরি বা গুমরাহির পথ বেছে নিও না। এবং একটা সতর্ক করেছিলেন, সেটা হচ্ছে কুফফারান ও দুল্লালান ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ, তোমরা মুসলিম হয়ে আরেকটা মুসলিমের প্রাণ নিও না, তার মানে মুসলিম হয়ে মুসলিমের রক্ত ঝরায়ও না। এটা কিন্তু কুফুরির পথ, এটা কিন্তু পথভ্রষ্টতার পথ। এটা বলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী নিয়েছিলেন, বলেছেন আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ আমি কি পৌঁছে দিয়েছি। যখন সাহাবা একরাম বলেছিলেন নাম আপনি পৌঁছে দিয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এই সমস্ত মানুষ কিন্তু সাক্ষী দিয়েছে যে আমি আমার রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছি। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভূমিকা। তারপর কিছুদিন তিনি বেঁচে ছিলেন, তারপর তার ইন্তেকাল হয়ে গেছে। কেন এতগুলো কথার মাঝে এই কথাটা বললাম, তার মানে এটা হচ্ছে ইসলামের সর্বশেষ দিক নির্দেশনা যে খুব শীঘ্রই আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং আমাদের আমল সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করা হবে। এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবুল আদহা কুরবানির অধ্যায়ে এনেছেন 5550 নম্বরে, এবং মুসলিমে হাদিসটি কিতাবুল কিসাস হত্যার অধ্যায়ে এনেছেন 4275 পেয়ে যাবেন। তাহলে এই কোরআন এবং হাদিস থেকে আমরা যে দিক নির্দেশনা দিতে চাই বা নিতে চাই সেটা হচ্ছে, দেখেন আমাদেরকে উৎফুল্ল নয়, দিন শেষে আমাদেরকে আল্লাহর সামনে একটু দাঁড়াতে হবে এবং চিন্তাশীল অন্তর নিয়ে আল্লাহর কাছে সারা দিনের জন্য একটু ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, এবং আমরা যা ভালো কিছু করেছি সেটা কবুল যোগ্য হলো কিনা আল্লাহর কাছে একবার সেটাকে পেশ করতে হবে যে আল্লাহ তুমি এটাকে কবুল করো। কারণ এটাই হচ্ছে আমাদের জীবন, এর মাঝেই আমাদের বিচার হবে আমাদের কর্মের উপরেই। এজন্য আমাদেরকে উৎফুল্লতা নয়, বরং আমাদেরকে চিন্তাশীল হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার দ্বীনের উপরে কায়েম রাখেন, আমিন। এবং বিগত দিনগুলোতে যারা ইবাদত করেছি গত বছর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা একটা দোয়া করে আল্লাহ তুমি আমাদের কাছ থেকে এটা কবুল করো। এবং বাকি যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ তুমি বাঁচিয়ে রেখেছো, আল্লাহ আমাদেরকে এই হেদায়েতের উপরে ইবাদতের উপরে কায়েম রাখো, আমিন ইয়া রাব্বাল আলামিন। দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে এখানে একটা কথা বলে দিই। আজকে একটা জিনিস খুব ফিল হয়েছে, সেটা কি জানেন? আমরা মুসলিম হিসেবে অনেক সময় এমন কিছু কাজ করি তখন ধর্মীয় গুরুদের হুজুরদের ফতোয়ার অপেক্ষা করি না, মন থেকে এমন কিছু করি যেটা দেখতে হয়তো ভালো, যদিও সেটা ইসলামের সাথে সম্পর্কযুক্ত না। যেমন ঈদের দিনের কোলাকুলি, আপনি ঈদের দিনে কাউকে জিজ্ঞেস করে কোলাকুলি করেন না, অন্তর থেকে কেন যেন একটা উৎফুল্লতার সাথে আপনি এটা কাজটা করে ফেলতেছেন, এবং এটা আপনি একটা ধর্মীয় অনুভূতির ভিত্তিতে করেন, যদিও ধর্ম আপনাকে এটা শিক্ষা দেয় নাই। কিন্তু আমি কেন বুঝাতে চাইলাম জানেন, বিষয়টা হচ্ছে আজকে আমাদের অন্তর থেকে ধর্মকর্ম এমনভাবে বিলুপ্তি হওয়ার পথে। আপনি ওই লোকগুলোর কথা স্মরণ করেন তো যারা 1 জানুয়ারিতে 31st নাইট পালন করে, এদের কাফেরদের চাইতে মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি। তাদেরকে কোনো শিক্ষা দেয়নি, বা তারা যদি হুজুরদের কথা পাত্তাও দিবে না, যদি বলা হয় না জায়েজ তাও তারা পাত্তাও দেবেন, এটা করে। বাঙালি হিসেবে 1 বৈশাখের দিন হুজুরদের ফতোয়া দেওয়া লাগে না, তারা এটাকে কর্ণপাত করবে না, তারা নিজে থেকে এমন কিছু উদযাপন করে, এমন কিছু আবেগের সাথে করে ফেলে, তারা প্রমাণ করতে চায় তারা বাঙালি। এখন আমার প্রশ্ন হলো, জায়েজ না জায়েজ সেটা তো আরেকটা জিনিস, যে না জায়েজ বললাম, কিন্তু মানুষ যখন ফিতরতি ভাবে বৈশাখ পালন করে বাঙালি হিসাবে,
জানুয়ারি পালন করে ওই আপনার উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে, তাহলে মুসলিমত্বের হিসাবে তারা মুহররমের কয় তারিখ আজকে, এই জন্য প্রথম তারিখটা বলিনি। আমি যখন হাত তুলতে বলি ও ম্যাক্সিমাম মানুষ বলতে পারবেন আজকে মুহররমের কয় তারিখ। এটা মুহররম মাস শুরু হয়েছে এটি অনেকে জানে না। কোন খবর মিডিয়াতে এই সম্পর্কে তো ওই যে তথাকথিত চেতনাবাদী দলের কেউ তাদের মধ্যে মুসলিম নাই, তারা কি স্ট্যাটাস দিয়েছে যে আমরা তাহলে যেভাবে পহেলা বৈশাখ পালন করেছি, যেভাবে আমরা 31st নাইট পালন করি, এই মুহররমে কিছু একটা করতে হবে, এমন কোন দিক নির্দেশনা কেউ কি দিয়েছে? আপনি দেখাইতে পারবেন না। তার মানে ইসলামের যে কোনো বিষয়ের সাথে তারা এমন ভাবে পিঠ ফিরিয়েছে যেগুলোতে এখন আর বলার অপেক্ষা রাখে না। কতটা নিচে নামলে মানুষ এমনটা হতে পারে। আরে যদি এমন হতো যে তারা তার 31st নাইটের মতো, বৈশাখের মতো মুহররম নিয়ে মেতে উঠেছে, আমরা এখান থেকে ফতোয়া দিতাম যেটা জায়েজ নাই, এগুলো করা ঠিক না, দিতাম, কিন্তু প্রয়োজনই পড়ে না, কারণ আপনি নিজে এটাকে এমন ভাবে উৎখাত করে ফেলে দিয়েছেন, এখানে জায়েজ না জায়েজের বিষয়ই না। মানে আপনি মুসলিম এটা প্রমাণ করারও কিছু নাই। এটা খুব আশ্চর্যের একটা ব্যাপার। অথচ ম্যাক্সিমাম মানুষ জানে না যে আজকে কয় তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মুহররম শুধু জানুয়ারির মতো না, এটা জেনে রাখেন। মুহররম শুধু বৈশাখের মতো না, মুহররমের আলাদা একটা মর্যাদা আছে। এটা হক রাখে যে এটা আপনি উদযাপন করবেন, এটা হক রাখে, কারণ মাসটাই এমন মর্যাদাপূর্ণ। কিন্তু তারপর আপনার অন্তর কোনোদিন এদিকে ঝুঁকি নেই। কেন? কারণ এটা নিয়ে অ্যাডভার্টাইজ নাই, এটা নিয়ে কোনো রকমের তৎপরতা নাই, এটা মুসলিমত্বের সাথে আছে, এটা নিয়ে কোনো হেডেক নাই কোনো ব্যক্তির। এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার। এই মুহররম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি মর্যাদাপূর্ণ মাস। আলহামদুলিল্লাহ, যদি আপনারা না জেনে বা উপেক্ষা করেছেন, আমরা বলবো আলহামদুলিল্লাহ যে এই নাজায়েজ কোনো কিছু মুহররমের সাথে আপনারা করেননি, আলহামদুলিল্লাহ। তবে এবার আসুন, এই মুহররম মাস যেহেতু আজকে মুহররমের আমাদের তারিখ অনুযায়ী আজকে 3 তারিখ, সৌদি আরব আজকে 4 তারিখ, সেই হিসাবে আগামী 10 তারিখ, আগামী 10 মুহররম পড়েছে আগামী জুমা। তো মুহররম মাস এককভাবে বা স্বতন্ত্রভাবে এই পুরো মাসটি হচ্ছে একটা মর্যাদাপূর্ণ মাস। গত খুতবাগুলো যাদের স্মরণে আছে তারা বুঝতে পারেন যে মুহররম মাসের একটা মর্যাদা হলো, এটা হলো হারাম মাস। যে 4টা মাস হারাম তার প্রথম হচ্ছে এই মুহররম, এবং এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি, যে সম্পর্কে আপনি সূরা তওবার 36 নম্বর আয়াতে পেয়ে যাবেন, এবং বুখারীতে তাওহীদের অধ্যায়ে 6893 নম্বর হাদিস, মুসলিমে 30 নম্বর অধ্যায়ের 19 নম্বর পর্বের 3179 নম্বর হাদিস, সেগুলোতে আপনি পেয়ে যাবেন। এই মুহররমের মাস হচ্ছে হারাম মাস, মানে সম্মানিত মাস, এবং এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটা মাস, যে মাস দিয়ে আরবি মাস শুরু হয়েছে। এখানে একটা কথা বলে যে আমি একটা পয়েন্ট ছেড়ে দিয়েছি যেটা খুতবাকে খুব সংক্ষিপ্ত করার জন্য। আপনি সূরা বাকারার সূরা তওবার 36 নম্বর আয়াতটা পড়বেন, সেখানে একটা জিনিস পাবেন যে মক্কার কাফেররা কি করতো, 4 মাস যে হারাম, এটা দিনে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে মানে তারা জানতো এবং তারা এটা মানতো। কে বলেছে তারা আল্লাহকে চিনতো না? আল্লাহর বহু বিধানকে তারা মানতো, কিন্তু কিছু কিছু শিরিক করার কারণে আল্লাহ তাদেরকে মুশরিক বলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে তাকে অস্বীকার করার কারণে আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। কিন্তু তারা তো মূলত আল্লাহকে চিনতো, ইসলামের যে বিধানগুলো মানতো, তার একটা হচ্ছে 4 মাস যে হারাম, যুদ্ধ করা যায় না, লুটতরাজ করা যায় না, এটা তারা চরমভাবে মানতো। কিন্তু তাদের টেকনিকটা দেখেন, এরা কি করলো যে আমাদের লস লেগে যাচ্ছে। তারা 3 মাসকে কঠোরভাবে মানতো, শুধুমাত্র মুহররমটাকে তারা মানতো না, কিন্তু ঘুরিয়ে মানতো, জীবন থেকে উৎখাত করে দেয়নি। তারা আমাদের মতো এত নিকৃষ্ট না যে আল্লাহ বলেছেন 4 মাস হারাম, এটা কমিয়ে 3 মাসে করে ফেলেছে। তারা 3 মাসও করেনি, 4 মাসে বহাল রেখেছে। পার্থক্য শুধু এতটা করেছে, তারা মুহররম মাসটাকে সফর করে দিত, সফর মাসটাকে মুহররম বলে গণনা করত।